বড় ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? তা আমাদের ডাকলেন কি ব্যাপারে একটু খুলে বলেন তো। ভাই আমার এই বড় বোনটাকে বিয়ে দিতে চাচ্ছি। মানে এই যে আপনার বড় বোন, আপন বোন, আপন বোন। এখন অনলাইনে বিয়ে দেবেন? জি, অনলাইনে বিয়ে দেব। আচ্ছা, আপনার ঠিকানা কোথায় এটা? এটা হচ্ছে কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ, কদমতলী। কদমতলী। আচ্ছা আপু, আপনার কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? জি। তাহলে ওই স্বামী ছাড়াছাড়ি হয়ে গেল কেন, বা কি সমস্যা? ও একটু মানে অন্যরকম ছিল, মানে নারী আসক্ত ছিল আর কি। আচ্ছা, অন্য মেয়েদের প্রতি তার ছিল, দুর্বলতা ছিল। দুর্বলতা ছিল। তো যে কারণে হচ্ছে আপনার এই জয়ঝামেলা করে শেষ পর্যন্ত ডিভোর্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছেন। তো ভাই, ভাই এখন ঘটনা হয়েছে আপনার বোনের তো একবার বিয়ে হয়েছিল, এখন সেই ক্ষেত্রে কি ধরনের পাত্র আপনার পছন্দ? আমারও ওই ধরনের ছেলে পছন্দ থাকে না। অনেক ছেলে একটা বিয়ে করছে, তার বউ হয়তো বা নাই বা মারা গেছে বা ডিভোর্স বা যেরকম আমরা তো যদি একটা বিবাহিত হলো, মানে দেখা যায় ওখানেও দেখা যায় বউ মরে গেছে, চলে গেছে, বা চলে ডিভোর্স গেছে, হয়েছে, divorce। মোটামুটি একটু বয়স হয়েছে 40+, তা তো সমস্যা নেই। সমস্যা নেই। হ্যাঁ, মানে একটু ভালো মন মানসিকতা হতে জি, হবে, এই ভালো তো মন আপনাদের কথা। আচ্ছা, এখন শুনেন, অনেক সময় প্রবাসী ভাইরা দীর্ঘদিন বিদেশ থাকে, একটু বয়স হয়ে যায়, বিয়ে করতে চায়, তাদের কাছে বিয়ে দেবেন? প্রবাসী ভাই দিব, যে ধরেন বাংলাদেশে এসে যদি মনে করে যে না আমি বিয়ে শাদী করে বিদেশে আর যাবো না, দেখা গেছে ও যদি 2 মাস 3 মাস পরে চলে যায়, তো ওই সংসারটাও ঝামেলা হয়। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে প্রবাসী ভাইদের কাছে বিয়ে দিতে আপনার আপত্তি নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যারা একবারে চলে আসে বিদেশ থেকে, মনে করেন যে 15 বছর বিদেশ ছিল, বিদেশ করে একবারে চলে আসে, বয়স একটু বেশি হয়ে গেলে সমস্যা হয় না, ব্যবসা বাণিজ্য করবে বা কিছু একটা কইরা বাংলাদেশে থাকবে, কিন্তু বিয়ে করে যদি আবার চলে যায় বিদেশ, তাহলে ওই সংসারটা টিকে না। ঠিক না। হ্যাঁ, ওইখানে দেখা যায় যে বিয়ে না দেওয়া ভালো, আর এক ঝামেলা হয়। জি। এইটা বলতে চাচ্ছেন জি আপনি? জি জি। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন, সমস্যা নাই। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে বিয়া শাদী যদি আপনি দেন আপনার বোনরে, যেহেতু একবার বিয়ে হয়েছিল, জি জি। তো পাত্রপক্ষ তো কিছু ডিমান্ড থাকে। হ্যাঁ। তো এইদিকে আপনারা পারবেন? ছোটখাটো ডিমান্ড থাকলে, টিভি ফ্রিজ ঘর সাজাই দেয় না, পাত্রপক্ষ ঘর সাজাই দেয়। অবশ্যই তার ঘর অবশ্যই সাজা দেবো, যেহেতু আমার বোনকে দেব, আমার বোনটাও যেন ভালো থাকে। টিভি ফ্রিজ সামর্থ্য অনুযায়ী, আমারও সামর্থ্য অনুযায়ী যেটা চাই, ঘর টর আমরাও সাজাই দেবো। এখন কি কোনো কাজ বাজ করে আপনার বোন? না, কাজ হচ্ছে না। মানে বাসা বাড়িতে থাকে? আমাদের আপনি কি যে কেরানীগঞ্জে ভাড়া থাকেন না স্থানীয় জায়গার? না, ভাড়া থাকি। ভাড়া থাকেন। আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? এমনি গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালে? জি। আচ্ছা, এখানে থাকেন হচ্ছে ভাড়া। ভাড়া। তো যাই হোক দর্শক ভাইয়ের, আপনারা তো পুরো ঘটনাটা শুনলেন। এই আপুরে হচ্ছে অনলাইনে বিয়ে দেবে, আপুর একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে যে কোনো একটা কারণে, নতুন করে আবার সংসার করতে চাচ্ছে। তো যদি কোনো পাত্র থেকে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, নয়তো বা আপুর নাম্বার দিয়ে দেবো, কি আপনারা হয়তো তার সাথে ডিটেলস কথা বলতে পারবেন। হ্যাঁ। আর ভাই আরেকটা বিষয়, যদি পাত্র ধরেন আসলো কেরানীগঞ্জে, এসে কি সরাসরি দেখা করতে পারবে? এরকম সুযোগ আছে? দেখতে পারবে, মেয়ে সম্বন্ধে সরাসরি দেখে কথাবার্তা বলেই। মানে দেখা যায় কি, ফোনে কথাবার্তা না বলে সরাসরি এসে দেখাটাই ভালো, কি সরাসরি এসে দেখা করে বিস্তারিত কথাবার্তা বলতে পারবে, কিন্তু প্রাথমিকভাবে ফোনে কথা বলে আসতে পারবে। জি। তো দর্শক ভাইরা অবশ্যই আগ্রহীরা যোগাযোগ করবেন।